আচ্ছা বলেন, নামাজের এমনি উযু করা স্বাভাবিক হিসেবে ইসলামী শরীয়তের মধ্যে উযু করা কি ফরজ? কেউ বলতে পারবে যে উযু করা ফরজ? উযু করা কিন্তু কি না, ফরজ না। উযু করা ফরজ না। এখন ধরে নেন আপনি মাগরিবের ওয়াক্তে আছেন, মাগরিবের নামাজের সময় আছে আর মাত্র 5 মিনিট। কয় মিনিট? আপনার উযু নাই, আপনার কি নাই? এখন সময় আছে কয় মিনিট? 5 মিনিটকে যদি আপনি মাগরিবের নামাজ আদায় করার জন্য কাজে লাগাইতে চান বেউযু অবস্থায়, তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন বলেন তো? কে বলছে তাই? এমন আজেরা কথা কোন খালি। পানি থাকা অবস্থায় কোনোভাবে তায়াম্মুম করা যাইতেছে? সময় যতই সংকীর্ণ হোক, সময়ের সংকীর্ণতার কারণে তায়াম্মুম জায়েজ হয় না। উযু করেই নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাতে সময় আছে কয় মিনিট? কি কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের জন্য শর্ত কি? পবিত্রতা অর্জন করতে হবে। উযু ছাড়া নামাজ পড়া যাবে? এখন নামাজ পড়া যেহেতু ফরজ, আর উযু ছাড়া নামাজ পড়া যাবে না, এই জন্য এই মুহূর্তে উযু করাও ফরজ। যখন নামাজের এতটুকু ওয়াক্ত থাকে, যেই ওয়াক্তের মধ্যে এই মাত্র এখন উযু করে নামাজ না পড়লে নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই মুহূর্তে উযু করা ফরজ হয়ে যায়। আচ্ছা বলেন, যখন 5 মিনিট আছে তখন আগে নামাজ পড়া ফরজ না আগে উযু করা ফরজ? কয় বলে আগে বলে নামাজ পড়া ফরজ। আগে নামাজ পড়ে তারপরে উযু করবে নাকি? আগে টয়লেট সেরে তারপরে পানি খরচ করবে? হ্যাঁ, আগে উযু করবে না আগে নামাজ পড়বে? কথা বলেন। তাহলে আগে নামাজ ফরজ হলো না আগে উযু ফরজ? আগে উযু ফরজ। এবং এই উযুর উপর নামাজটা ডিপেন্ডেন্ট। উযুর উপর নামাজ নির্ভর করতেছে। আপনি যদি এখন উযু না করেন নামাজ সহিহ হবে না। এই মুহূর্তে যদি আপনি উযু না করেন নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তে নামাজ পড়ার চেয়েও বড় ফরজ হলো উযু করা। প্রথম 2 মিনিটে আপনি উযু করবেন, 3 মিনিটে নামাজ পড়বেন। প্রথম 2 মিনিটে নামাজ পড়া জায়েজ নাই, প্রথম 2 মিনিটে উযু করা ফরজ, এরপরের 3 মিনিটে নামাজ পড়া ফরজ। এখন কেউ যদি বলে যে যখন নামাজের সময় 5 মিনিট আছে তখন নামাজের আগে উযু করা ফরজ, নামাজের চেয়ে উযু করা বড় ফরজ, এই কথা যদি বলে ভুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময়ে সমস্ত উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করেন, তখন নামাজ পড়া আগে ফরজ নয়, বরং নামাজের আগে উযু করা ফরজ। তো যখন মানুষের নামাজের জন্য উযু করা বাধ্যতামূলক হয়ে যায়, যে এখন উযু না করলে আর নামাজ পড়তে পারবে না, ওই সময়ে উযু করা সুন্নাত থাকে না, ওই সময়ে উযু করা ওয়াজিব থাকে না, ওই সময় উযু করা ফরজে আইন হয়ে যায়। ঠিক তদ্রূপ যখন আল্লাহর দ্বীনের গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার উপর নির্ভরশীল হয়ে যায়, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হলে, খেলাফত প্রতিষ্ঠিত না হলে, যদি ইসলাম পরিপূর্ণভাবে পালন না করা যায়, তখন সর্বাগ্রে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হয়ে দাঁড়ায়। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বলেছিলেন যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এখন আহাম্মুল ফারায়েজ। কারণ এই ফরজ আদায় না করার কারণে ঈমানের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে নামাজের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে যাকাতের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে শরীয়তের অসংখ্য বিধানের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে।